দেখলেন সূর্য উঠে গেছে, সবাই তো এবার জেগে যাবে। তাহলে আমাদের রাধা রায়কানুকে জাগাতে হবে, কারণ রায়কানু দুজনে কিভাবে শুয়ে আছে একবার দেখে আসি, জাগিয়ে আসি। সমস্ত সখীরা সিদ্ধান্ত নিলেন যে আমরা একে একে দর্শন করব রাধা গোবিন্দের এই স্বয়ং লীলাকে। এই জায়গায় বলছে কুঞ্জ বর্ণনা, কুঞ্জের কি অবস্থা সেটা এক এক সখী তারা গবাক্ষের অন্তরাল থেকে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে দর্শন করে বর্ণনা করছে। প্রথমে বলল ললিতা আমি দেখি, তো সেই গবাক্ষের অন্তরাল দিয়ে সেই ছিদ্র দিয়ে দর্শন করছে। এই জায়গাটা হচ্ছে কুঞ্জ বর্ণনা, আর তারপরে হচ্ছে কুঞ্জ ভঙ্গ। সেগুলো দেখে এবার রাধা রানীকে দুজনকে আলাদা করাকে বলছে কুঞ্জ ভঙ্গ। দুটো পর্যায়, প্রথম পর্যায় হচ্ছে কুঞ্জ বর্ণনা। কিভাবে ওরা দুজনে, রাধা গোবিন্দ মানে কে? রাধা গোবিন্দ মানে আন ভাববেন না, রাধা গোবিন্দ কোন পুরুষ প্রকৃতি স্বামী স্ত্রী নয়, যুবক যুবতীর যেভাবে শয়নে থাকে সেটা নয়। রাধা হচ্ছে একজন ভক্ত, কৃষ্ণ হলো ভগবান। রাধা হচ্ছে ভগবানের একদিকে নারী শক্তি, অপরদিকে ভগবান পুরুষ। নারী পুরুষ দুই শক্তি, একজন হচ্ছে শক্তি, একজন হচ্ছে শক্তিমান। শক্তি হচ্ছে না রাধারানী, শক্তিমান হচ্ছে কৃষ্ণ। ভক্ত আর ভগবান যেভাবে শয়নে থাকে ঠিক সেই ভক্ত আর ভগবানের মধ্যে যেমন কোনো রকমের পার্থক্য নেই, তেমন মিলন যখন হয় মিলনেও কোনো পার্থক্য থাকে না। নদীর জল আর ডোবার জল ততদিনই আলাদা থাকে যতদিন আলাদা আলাদা থাকে, কিন্তু এই ডোবার জলকে নিয়ে গিয়ে যদি নদীতে মিশিয়ে দেন তখন কি আর নদীর জল ডোবার জল আলাদা থাকবে? থাকবে না। এই ভক্ত আর ভগবান যখন মিলে যায় তখন আপনি চিনতেই পারবেন না কে ভগবান আর কে ভক্ত। তার জন্য লক্ষ্য করবে শাস্ত্রে কথিত আছে মহাপুরুষের মধ্যে অনেকে ভগবান দর্শন করে, যেমন রামকৃষ্ণ। গিরিশ ঘোষ দেখেছিলেন, গিরিশ ঘোষ বা অন্যান্য যারা তার আনুষঙ্গিক আর যাদের ওই রামকৃষ্ণ দেবের যারা ভক্ত অনুরাগী পার্শ্বদ পরিবর্গ ছিল, তারা রামকৃষ্ণের মধ্যে রাম দর্শন করেছেন, কৃষ্ণ দর্শন করেছেন। তার মানে এ নয় যে রামকৃষ্ণদেব তিনি স্বয়ং কৃষ্ণ বা রাম। আপনি যদি বামাখাপার মধ্যে তারা দেখেন তার মানে এ নয় যে বামাখাপা তারা, বলে তা না। ভগবান ভক্তের মাহাত্ম্য প্রচার করার জন্য ভক্তের মধ্যে তিনি দর্শন দিয়ে দেন তার রূপ। তিনি কিন্তু ভগবান কোনোদিন ভক্তকে আলাদা করেন না। জয় রাধা। তো এই দেখুন কিভাবে বর্ণনা করছেন কুঞ্জি অবস্থা। বিশাখা পদকর্তা লেখলেন, একুশম সেজ পরি কিশোরা কিশোর একুশম সেজ পরি কিশোরা কেশা সেজ পরি কিশোরার কিশোর কুসুম সেজ পরি কিশোরা কিশা ঘুমায়ন দহ জনি হিয়া হিয়া জো ঘুমাইল দুজনে হিয়া হিয়া জো। কুসুম সেজ পরি, কুসুম মানে কেন ফুল, ফুলের শয্যার উপরে রাধা এবং গোবিন্দ কিভাবে শয়নে আছেন। কিশোরা কিশোর, আমি আগেই বলেছি রাধা রানী চির কিশোরী, কৃষ্ণ চির কিশোর। তারা নিত্য শাশ্বত চিরন্তন নবীন নবীনা, তারা নিত্য যৌবন সম্পন্ন। তারা চির কিশোর, চিরদিন তাদের যৌবন, বার্ধক্য নেই। আমি প্রথমেই বলেছি জরা ব্যাধি এগুলো আমাদের, কিন্তু ভগবানের কখনো সেগুলো হয় না। অবতারের লক্ষণ কি জানেন? ভগবান বা অবতারের লক্ষণ আমরা কিন্তু আমাদের নিজের হাতে কহাত হব প্রত্যেকে, যে যত লম্বা হবে হোক নিজের হাতে কহাত,
3.5 হাত, আর যিনি অবতার হবেন তিনি নিজের হাতে 4.5 হাত। যিনি অবতার হবেন তার দেহে কোনো রোগ ব্যাধি হবে না। যিনি অবতার হবেন তার দেহে কোনো বার্ধক্য কোনোদিন আসবে না। আর যিনি অবতার হবেন তার আশাটা শাস্ত্রে উল্লেখিত থাকবে। কি থাকবে? যিনি অবতার হবেন তার জন্ম আবির্ভাবের অনেক পূর্বে তাহা শাস্ত্রে বর্ণিত থাকবে যে অমুক জায়গায় অমুক গ্রামে তার আবির্ভাব হবে। যেমন মৎস্যাদি 10 অবতার আছে। কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। তার মধ্যে 9টি অবতার আমরা দর্শন করেছি, জেনেছি, শাস্ত্রে পেয়েছি, আমরা তা জেনেছি। একটি অবতার এখন আসেননি, সেই অবতারের নাম হচ্ছে কি? কল্কি অবতার। এখন কিন্তু কল্কি অবতার আসেন, কিন্তু ভাগবতে দেখবেন কল্কি অবতার কোথায় আসবে তার লেখা আছে। কোথায় আসবে বলুন তো? উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা বলে একটা জেলা আছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্বল গ্রাম, বিষ্ণু যশা ব্রাহ্মণ, মায়ের নাম সুমতি, একবারে বর্ণিত আছে। কোথায় জন্মগ্রহণ করবে আসবেন? ওনার জন্ম কোথায় হবে? কল্কি অবতারে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্বল গ্রাম। বাবার নাম, তার পিতার নাম হবে বিষ্ণু যশ ব্রাহ্মণ, মায়ের নাম সুমতি, তার 2টি স্ত্রী হবে, তাদেরও নাম বলা আছে। একটা নাম পদ্মা, একটা নাম রমা। তার 4টি সন্তান হবে, জয়, বিজয়, মেঘমল্ল এবং বলাহ। তিনি যে ঘোড়াটিতে বসে পাপী তাপীদের ধ্বংস করবেন, করাল গ্রাসে তাদের দণ্ড দেবেন, সেই ঘোড়াটির নামও দেওয়া আছে দেবদত্ত ঘোড়া। তিনি যে হাতে তরবারি নেবেন, সেই তরবারির নামও বলা আছে, তরবারিটার নাম দণ্ডমণ্ডন। বোঝা গেল? তাহলে অবতার শাস্ত্রে উল্লেখিত থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সনাতনী ধর্মের কিছু মানুষ নিজের স্বার্থে মহাপুরুষকে অবতার বানিয়ে দিচ্ছেন। মহাপুরুষ আর অবতারের মধ্যে পার্থক্য আমাদের আগে জানতে হবে। দেবতা 2 প্রকার আছে, এক হচ্ছে আজান দেবতা আর এক হচ্ছে মর্ত দেবতা। আজান দেবতা বলতে যে দেবদেবীগুলো কল্পর থেকে, যখন থেকে সৃষ্টি হয়েছে, জগৎ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করলেন, তখন থেকে যাদের সৃষ্টি হয়েছে এবং কল্পের অন্তে যারা থাকবে তারা হচ্ছে ওই স্বর্গের দেবতা। 33 কোটি, 12 আদিত্য, 11 রুদ্র, 8 বসু এবং 2টি অশ্বিনী কুমার। মাত্র 33টি দেবতা সম্প্রদায় আছে। কোটি মানে প্রকার। তার মধ্যে 12 আদিত্য আছে, 11 রুদ্র আছে, 8 বসু, 2টি অশ্বিনী কুমার। আর মর্ত দেবতাকে জেনে নেন। মর্ত দেবতা, মর্ত মানে পৃথিবীতে দেবতা কারা? পৃথিবী দেবতা কারা? যারা মনুষ্য দেহ ধারণ করে সাধন ভজনের দ্বারা দেবত্ব প্রাপ্ত হয় তাদেরকে বলে মর্ত দেবতা। যেমন কে কে বলুন মর্ত দেবতা? বিবেকানন্দ, রামকৃষ্ণ, প্রণবানন্দ, বামাখ্যাপা, লোকনাথ, ত্রৈলঙ্গ স্বামী, তারপরে ধরুন বিজয় কৃষ্ণ গোস্বামী। এরা কে বলে? মর্ত দেবতা। এরা মানুষ, কিন্তু সাধন ভজনের দ্বারা দেবত্ব প্রাপ্ত হয়েছে। তা বলে ভগবান তো আর তেমন হবে না। ভগবান যিনি শাস্ত্রে কথিত থাকবে। এবার আমি যদি বলি রামকৃষ্ণ ভগবান, বামাখ্যাপাকে যদি বলি ভগবান, আমার সেটা ভুল। কারণ ভগবান চেনা যায় চরণে, ভগবান বললে হবে না। এত এত দেবতা আছে, সবাইকে কিন্তু শাস্ত্রে ভগবান উল্লেখ করা হয়নি। ভৃগুমুনি পরীক্ষা করে পেয়েছেন যে ভগবান একমাত্র বিষ্ণু। কারণ ভগবান যে হবে তার লক্ষণ হবে তার চরণে 19টি চিহ্ন থাকবে, মনে রাখবেন। যিনি ভগবান তার চরণেই কেবল 19টি চিহ্ন থাকবে, নতবা কোন দেবদেবীর 19টি চিহ্ন চরণে নেই। এবং ভগবান একমাত্র সেই যে তুলসী পাতা গ্রহণ করতে পারবে, একমাত্র তুলসী পাতা নেওয়ার অধিকার একমাত্র ভগবানের, তাছাড়া অন্য কোন দেবতার নয়। কোন দেবতা বলতে পারবে না। আপনি যদি দেবাদিদেব মহাদেবকে গিয়ে বলেন, হে মহাদেব আমি আপনার চরণে তুলসী পাতা দেবো, সে কখনো নেবে না। আর যদি ভুলবশত দেন মহাপাপ,
তুলসী পাতা গ্রহণের অধিকার একমাত্র ভগবান। সে 19টি চিহ্ন হচ্ছে ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ। 19টি চিহ্নের নাম শুনুন: ধ্বজা, পদ্ম, বজ্র, অঙ্কুশ, চক, স্বস্তিক, ঊর্ধ্বরেখা, অষ্টকোণ, ত্রিকোণ, ত্রয়ম্বর, কলস, গোষ্পদ, অর্ধচন্দ্র, ধনু, মৎস্য, জম্বুফল, শঙ্খ, চক্র, ছত্র। ভগবান চেনা যায় চরণে, ঠিক আছে? এবার ভগবান মানে কি? ভ ভ শব্দে ভূমি, ভূমি ভূমি। গ শব্দে গগন, আকাশ। ভগ ব ব শব্দে বায়ু মানে বাতাস। আ বয়ের পরে আ নাই, আ শব্দে আগুন। আর ন তারপরে দন্তন্য, ন শব্দে নীর, নীর মানে জল। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, পম, পঞ্চতত্ত্বের যিনি অধীশ্বর তিনি ভগবান। ভগ শব্দে ঐশ্বর্য, বান শব্দে অধিকারী, সর্ব ঐশ্বর্যের যিনি অধিকারী তিনি ভগবান। প্রেম সে বলো রাধা রানী কি। তাই কখনো কোনো যাকে তাকে ভগবান বলবেন না। আপনি যদি বলেন ওম ভগবান গণেশায় নমঃ, যদি অজান্তে বলেন তাহলে আপনার অজ্ঞানতায় বলেন, ঠিক আছে। আর যদি জ্ঞানত বলেন ভগবান গণেশায় নমঃ উল্লেখ হয় না, ভগবান শ্রী গোবিন্দায়। ভগবান হতে গেলে ত্রিগুণাতীত হতে হবে, 3টি গুণের ঊর্ধ্বে। 3টি গুণ কি? সত, রজ, তম। তাহলে শতগুণে কে? বিষ্ণু। রজগুণে কে? ব্রহ্মা। আর তমগুণে শিব। তাহলে ভগবান মানে যিনি ত্রিগুণাতীত, একমাত্র শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র কৃষ্ণই বলেছিলেন যে আমি ভগবান। ভগবান হলে হবে না, ভক্তের পদাঘাত গ্রহণ করতে হবে। পদাঘাত গ্রহণ করতে হবে, ভক্তের পদ সেবা করতে হবে, পদাঘাত গ্রহণ করতে হবে। হরি বল। ভক্ত যা চাইবে তাই দিতে হবে। হরি বল। ভক্ত যা চাইবে তাই হবে, হরি বল। তাহলে ভক্তের পদাঘাত গ্রহণ করেছিল কে? ভগবান গ্রহণ করেছিলেন ভক্তের পদাঘাত, ভিকুর পদাঘাত। তো ব্রহ্মার কাছে তো যেই গিয়েছিল আপনি ভগবান, বলে হ্যাঁ আমি ভগবান। তো ভগবান বললে তো হবে না আপনি জমিদার, বলে হ্যাঁ আমি জমিদার। তো জমিদারের জমি কই? আমি জমিদার। জমিদার আপনার জমি কই? তাহলে তা লক্ষণ থাকবে। ভগবান আপনি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। তাহলে আপনি ব্রাহ্মণ, তো আপনার ব্রহ্মত্ব কই? আপনার যজ্ঞ পবিত্র কই? আপনি উপাসনা করছেন না, কিছুই করছেন না, আপনাকে দেখে বোঝা যায় না। আমি চাষি, মাঠ দিয়ে জানি, চাষি হলে হবে? চাষি হতে গেলে তো চাষ করতে হবে। ভগবানকে পরীক্ষা করতে গেলে ব্রহ্মা বলছে আমি ভগবান, একবারে ডাইরেক্ট খ্যাপা ভিগু। ব্রাহ্মণ একটু তেজি হয়, এখনো দেখবেন ব্রাহ্মণদের রাগ বেশি, বৈশাখ মাসে জলায় না। আপনি ভগবান? ব্রহ্মা বলছে হ্যাঁ আমি ভগবান, আমি সৃষ্টিকর্তা, আমি চতুর্মুখ ব্রহ্মা। ভগবান যদি হবেন তাহলে আপনার বুকে পদাঘাত মানে লাথি মারবো বুকে। চলতি কথা যদি বলা হয় আপনার বুকে লাথি মারবো, কোনো দোষ নাই, কিছু নাই।
রেগে গিয়ে বলে এত বড় স্পর্ধা, তুই আমার বুকে পদাঘাত করবি, এই বলে আমি তোকে ধ্বংস করে দিচ্ছি। করজোরে প্রণাম করে ভিগু বলছেন ব্রহ্মদেবকে, হে ব্রহ্মণ্যদেব, আপনি আমাদের পিতা, আমি আপনার সন্তান, চিরকাল আমরা ভজন করব, জপ করব, তপ করব, সাধনা করব, আর পরীক্ষা করবে, ভূত পাঠাবে, সাপ পাঠাবে, সিংহ পাঠাবে, সুন্দরী অপ্সরী পাঠাবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, আমাদেরকে পরীক্ষা করবে, আর আমরা পরীক্ষা করব না আপনারা কেমন? এটাই যত পরীক্ষা আমরাই দেব, ভক্তরা পরীক্ষা দেবে আর দেবতারা বসে বসে ভোগ করবে। আমরা পরীক্ষা করতে এসেছিলাম যে আপনাদের ধৈর্য কত। আমরা গাছতলায় বসে আপনাদের তপস্যা করি, আপনারা ঝড় দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, তীব্র তীব্র তাপ দিচ্ছেন, আমাদের দেহের উপরে সাপ উঠছে, পিঁপড়ে উঠছে, মশা উঠছে, বাঘ পাঠিয়ে দিচ্ছেন, ভূত পাঠিয়ে দিচ্ছেন, আমরা তো অবিচল হয় না, অধৈর্য হারায় না। আবার আমাদের তো অনেকে নিন্দাও শোনায় না, শুধু এইগুলো করেন না, আমাদেরকে আবার নিন্দে শোনার। কিরকম নিন্দে? বাবাজি চৈতন রেখেছে, চৈতন ধরে বলে না, অনেকে বলে না, বাবাজি আবার ভাবকে বলে অন্য। সমাজে যারা হরি ভজনা করে কিছু মনে করেন না, তাদেরকে প্রচুর কষ্ট ভোগ করতে হয়। যারা হরিনাম করে পদে 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 তাদের কষ্ট ভোগ করতে হয়। আপনাকে চরম রাগাচ্ছে, আপনি যদি রেগে যান তাহলে বলবে আমি ভক্ত বৈষ্ণব হয়ে এতরা। আপনি আর দ্বারায় আমাদেরকে প্রতারিত করা হচ্ছে, অত্যাচারিত করা হচ্ছে। আমরা রাখছি না, রাগলে নাকি বলে বৈষ্ণব হওয়া যাবে না, কারণ বৈষ্ণবের রাগ নাকি মহাপাপ। তাহলে আমরা রাগি না, আর আপনারা কি করে রেগে দিচ্ছেন? আমি একবার লাথি মারবো বলেছি, মারিনি। তাথি বলছেন ধ্বংস করে দেবো, যান, আপনি ভগবান নন। আপনি ভগবান হলে আপনি এত অধৈর্য হতেন না। দেবাদিদেব মহাদেবের কাছে গেল, আরে বাবা তিনজন তো হেড, আর কাউকে যাওয়ার দরকার নাই, 5টি ছেলে তাহলে যাওয়ার দরকার না। বাবাদের কাছে গেলেই বুঝতে পারবে ছেলে কেমন, বাবা মা দেখলেই বোঝা যাবে যে তার ছেলে কেমন, গাছ দেখলে বোঝা যাবে ফল কেমন হবে, উঠতে মূল পাতাতে বোঝা যায়, হয় না? গাছপাল্লা দেখে বোঝা যায় কেমন হয়। এবার যদি সেখানে পাথর পড়ে সেটা আলাদা কথা। জয় নিতাই, জয় রাধে। তাহলে ভগবানকে সবারই কাছে যাওয়া তো সম্ভব নয় নাকি বাবা? একটা হাঁড়িতে ভাত দেখতে গেলে সব ভাতগুলোকে টিপতে হয় নাকি? এক হাঁড়ি ভাত সব কোটে টিপবেন নাকি? একটা টিপলি বোঝা যায়। তো ভিগুর তো বুদ্ধিমান, ও সব দেবতার কাছে কেন যাবে? এদের গুলাকে যায়, এরাই তো হেড, এই বুড়ো ভামগুলোই হেড। ব্রহ্মা গিয়ে বলছে তোকে এক্ষুনি ধ্বংস করবো, এই বলে কোমণ্ডলে জল নিয়ে যাবে, ক্ষমা করে দাও আমার, ক্ষমা। তখন ব্রহ্মা বুঝতে পারলো সত্যি তো আমাকে তো পরীক্ষা করছিল, আমার তো রাগ করা উচিত হয়নি, লাথি মারতেই পারে। একটা বাচ্চা ছেলে যদি বাবাকে বলে আমি লাথি মারবো, বাবা কি ঘাটটাকে মটকে দেবে নাকি? আমাকে লাথি বললি আমি তোর বাবা করে ঘাড় ভেঙে দেবে, বলবে এটা করতে নেই এতটুকু। শিবের কাছে গেল, খেপা বসে আছে, শিবের কাছে গেল, সত্যম শিবম সুন্দরম, 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 সত্যম শিবম আমার হরিধ্বনি সবাই মিলে, সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হরি বল। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। মহাদেব, আমার একটা বাসনা আছে। কি? আপনি ভগবান? বলে হ্যাঁ আমি দেবাদিদেব, দেবতারা আমার পুজো করে, এটা আপনাদের জানা উচিত। আমরা পুজো করি যেমন দেবতাদের বাবারও বাপ থাকে না, আপনি যাকে গুরুদেব করেছেন তারও কিন্তু গুরু আছে, সে যাকে গুরু করেছেন তারও গুরু আছে। এই গুরু দেখতে 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 পরম গুরু ভগবান। তেমন দেবতাদের পূজা যেমন আমরা করি, তেমন দেবতারা কার পুজো করে? ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব। আমি ভগবান, ভগবান যদি হবে একই কথা।
আমি পদাঘাত করবো আর ত্রিশূল নিয়ে মারতে চলে এলো বলে আপনি ভগবান। যখন বুঝিয়ে বলছে, আপনি যদি রেগে যান কোনো ব্যাপারে, খুব রেগে গেলেন, আপনার রাগটা যে অন্যায় আপনাকে যদি বুঝিয়ে দেওয়া হয় তখন বলবে হ্যাঁ সত্যি সত্যি আমার ভুল হয়ে গেছে, রাগা উচিত। আপনি ভগবান নন। এবার ভগবানকে লাস্টে যাচ্ছে তখন বৈকুণ্ঠে, এদিকে লক্ষ্মী পদসেবা করছেন। শ্রীমতী লক্ষ্মী মা আমার চিরকাল পদসেবা করে আসছেন, ভগবান শ্রীহরির পদসেবা করছেন। আর শ্রীহরি ভগবান বলছেন, লক্ষ্মী তুমি সরে যাও, তুমি আমার চিরকাল পদসেবা করেছো, তবে আজকে আমি আমার ভক্তের পদসেবা করব। পদসেবা করব। লক্ষ্মী বলল যে ভগবানের পদসেবায় আমি করি, আমি করি। যে ভগবান শ্রীহরির পদসেবা দেব দেবী করে, সেই ভগবান পদসেবা করছে কার? দেখি দেখি। ভগবান বৈকুণ্ঠেশ্বর দ্বারে যেমন কোন অতিথি, অতিথি বলতে গিয়ে গুরুস্থানীয় অতিথি এলে যা হয়, গুরুদেব এলে শিষ্য যতই বড় হোক তার কর্তব্যতে নত জানু হয়ে হাঁটু গেড়ে তাকে আহ্বান করা। আবার অতিথি দেব ভব, অতিথিকেও এইভাবে সৎকার করতে হয়। আমার দ্বারে পরম ভক্ত ব্রাহ্মণ এসেছে, শ্রেষ্ঠ মুনি ভিরু পদ নত করে, নত মস্তক হয়ে জানু নত করে বসে আছে। হে ভৃগু সুস্বাগতম সুস্বাগতম, ক্রেত্যাতনগৃহীতস্মি সফলং জীবিতং মম, আগত্যাসি মদো গৃহে স্থং স্থিং স্থিরা ভব। আমি কৃতার্থ, আমি আমার গৃহে এসেছেন। স্বাগতং মহাভাগা, স্বাগতম স্বাগতম, হে মহানুভব আসুন আমার গৃহে, আপনি আসুন পদার্পণ করুন। আপনি ভগবান, আমার ভক্তরা তো বলে আপনি যদি ভগবান হন তা আমি আপনার পক্ষে পদাঘাত করব। যেই কথাটা বলছে তখন অশ্রুপূর্ণ নয়নে শ্রীহরি কেঁদে কেঁদে বললেন, এর জন্যই তো আমি অপেক্ষা করছি। হরি বল হরি বল। অপেক্ষা করছি কবে তোমার চরণ মুখে পাবো, এর জন্য তো আমি অপেক্ষা করছি। হরি বল হরি বল। আমি জনমে জনমে পদ সেবা করব। হরি বল হরি বল। জনমে জনমে পদ সেবা করব। জনমে জনমে তোমার সেবা করব। হরি বল হরি বল। জনমে জনমে তোমার সেবা করব। জনমে জনমে তোমার সেবা করব। এই জন্মে আমি অপেক্ষা করছি। হে মহাবলী ভৃগু, দাও দাও, করুণা করে তুমি তোমার ওই পদ আমার পক্ষে রাখো। সঙ্গে সঙ্গে ভৃগু পদাঘাত করলেন। সমস্ত দেবলোক, সমস্ত পৃথিবী লোক, ইহল সমস্ত লোক কম্পিত হলো। ভৃগু ভৃগু এ কি করলে? তুমি আমাদের শ্রীহরির পক্ষে পদাঘাত করলে। ভৃগুর যেই পদাঘাত করেছে, অমনি ভৃগুর চরণ দুটি ভগবান জড়িয়ে ধরে বলছে, ভৃগু তুমি আমার পক্ষে পদাঘাত করেছো, আমি ধন্য। তবে আমার দুঃখ একটাই, আমার এই দেহ যে বজ্র সমকঠিন, আমার এই দেহে কোঠার আঘাত করলেও আমার অঙ্গে লাগে না, কিন্তু তুমি তোমার কোমল চরণ দিয়ে আমায় আঘাত করেছো। আমায় তো লাগে না, কোনদিন লাগবে না। কিন্তু ওগো ভৃগু, তোমার কোমল চরণে আঘাত লাগে নাই তো। লাগে নাই
পদাঘাত করে তোমার কমলে চরণে লাগেনি তো হরিবোল হরিবোল আঘাত করে কেঁদে কেঁদে আমার শ্রীহরিব বজ্র সমবক্ষে আঘাত করে কেঁদে কেঁদে আমার শিহরি বজ্র সমবক্ষে আঘাত করে কেঁদে কেঁদে আমার শিহরি হরিবোল হরিবোল কেঁদে কেঁদে আমার শিহরি বলো বজ্র সমবক্ষে আঘাত করে কমলে চরণে লাগেনি তো বলে বাবা ভগবান পদাঘাত গ্রহণ করে কষ্ট সহ্য করে ভক্তকে বলছে তোমার কষ্ট হয়নি? ভিগুর বললেন ইনি হলেন ভগবান। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, তাহলে ভগবান হলে হবে, আমি ভগবান বললে হবে? যাকে তাকে ভগবান বানিয়ে দিলে সে ভগবান হবে না, যে ভগবান বলবে সে মূর্খ। মহাপুরুষ কখনো ভগবান হতে পারে না। একটা কথা মনে রাখবেন, দুধ থেকে দই হয়, কিন্তু দই কি আর দুধে ফিরে যায়? ভগবান হচ্ছে দই, দইয়ের পরে আর কোনো কিছু হবে না, হবে? ঠিক তেমন আত্মনি রমতে জস্তু আত্মার আমস্ত হচ্ছে, পিতার অংশ আমরা। আত্মজ মানে সন্তান, তা বলে সন্তান যে বাবাও তাই সেটা কেউ বলা যায় গো? বাবাও যা সন্তানও তাই তাই হয়, হয় না। বাবা বাবা, সন্তান সন্তান, একজনের থেকে সৃষ্ট। আলো, সূর্য আর সূর্যের তাপ এক হলো না, সূর্য থেকে সৃষ্ট তাপ, এটা আমাদের ভুল হয়। ঠিক আছে, যায়নি তাই। আর কি করেছিল ভগবান? এত পদাঘাত গ্রহণ করলো। এই জায়গায় একটা কথা, ব্রাহ্মণদেরকে একটা অভিশাপ দিয়ে দিয়েছিল লক্ষ্মী। সেই যে ব্রাহ্মণদেরকে খুব সতর্ক থাকতে হয়। ব্রাহ্মণকে সতর্ক থাকতে হবে কেন? এই প্রসঙ্গে একটা কথা বলি। যখন পদাঘাত করে দিয়েছে, ধরুন আপনি যাকে ভালোবাসেন খুব, আপনি যার ভক্তি করেন, আপনি যার শরণাগত প্রাণাধিপতি, তাকে যদি কেউ আঘাত করে, আপনি সতী নারী হয়ে সহ্য করবেন? আপনার স্বামীকে যদি কেউ মারতে আসে, বলবেন মার 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 বলবেন, সামনে কিন্তু দাঁড়িয়ে যায়, তাতে প্রাণ যায় যা। ভিগুর পদাঘাত করে দিয়েই কাঁদছে, এবার কি করলাম? এটা ভগবানই লীলা। এমন সময় লক্ষ্মী জানতে পারলেন যে আজকে শ্রীহরির বুকে পদাঘাত করেছে ভিগু। কোনো কথা নয়, ভিগু মা, তুমি আমার গোবিন্দে, আমার বৈকুণ্ঠেশ্বরের বুকে পদাঘাত করেছো বিনা অপরাধে। হ্যাঁ মা, আমি পরীক্ষা করতে গিয়ে বড় ভুল করেছি। ভগবান তোমায় ক্ষমা করতে পারে, আমি ক্ষমা করব। আজ থেকে আমি অভিশাপ দিলাম আমার সমগ্র ব্রাহ্মণকে, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ্মী ছাড়া। ভগবানের মুখে পদাঘাত করে দিয়েছে, আমি অভিশাপ দিলাম, ব্রাহ্মণ লক্ষ্মী ছাড়া হবে, ভিখারি হবে, কিচ্ছু করার নাই। নারায়ণ তখন বললেন সর্বনাশ, সব ব্রাহ্মণই ভিখারি হয়ে যাবে। তখন নারায়ণ বললেন ঠিক আছে, কোন ব্রাহ্মণ ভিখারি হবে? যে ব্রাহ্মণ আমার ভক্ত না হবে। যদি কেউ আমার ভক্ত হয় তাহলে সে ভিখারি হতে পারবে না। কেন না? আমাকে যে ভজবে, আর আমাকে ভজলে আমি যাব, আর আমি গেলে আমার পদ সেবা করার জন্য লক্ষ্মী যাবে। কারণ যেখানে ভগবানের চরণ সেখানে লক্ষ্মী। তাই সেই কোন ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয়, তার জীবন ছারখার হয়ে যাবে। তাই হরি বল। আর যদি বিষ্ণু ভক্ত হয়, অন্তত তার খাওয়া পড়ার অভাব হবে না। তাই তো? তো শুধু ভগবান তাহলে কাকে বোঝা গেল? যাকে তাকে ভগবান বলবেন না। তুলসী ঝট করে কাউকে মেরে দেবেন না। তুলসী নিজের ইচ্ছেই দিয়ে দেবেন না কখনো। তুলসী একমাত্র, এমনকি রাধারানীর চরণে তুলসী দিতে পারবেন না। রাধারানী কৃষ্ণের অংশ, রাধা কৃষ্ণ অভেদ। যদি তুলসী দিতে ইচ্ছে হয় তো রাধারানীর বক্ষে দেবেন, আর হাতে দিতে পারেন, কারণ রাধারানী সেই তুলসী নিয়ে গোবিন্দকে দেবেন। প্রেম সে বলো রাধারানী। কিভাবে শয়নে আছে? বুকে বুক দিয়ে।
অধরে অধর ধরি, কি বলছে? অধরে অধরে ধরি, অধরে অধরে ধরি, ভুজে ভুজে বন্ধ, অধরে ধরি ধরি ভুজে ভুজে বন্ধ, উড়ে উড়ে চরণে চরণে এক ছন্দ, উড়ে উড়ে চরণে আজ জড়ায়ে আছে উড়ে উড়ে চরণ জড়ায়ে আছে, উড়ে উড়ে চরণে চরণে এক ছন্দ। হরি বল, যেন মেঘ বিজুরি জরাজরি, যেন মেঘবি জরা যদি, হেম গিরি আর নীলগিরি, যেন মেঘি বিজুরি জরা যদি, হরি বল হরি বল। অধরে অধরে ধরি, ভুজে ভুজে দ্বন্দ্ব। অধর মানে কি? তো বিশাখা বললেন, বিশাখা দর্শন করে বললেন, আমি দেখলাম ফুলের শয্যার উপরে রাধাই কানো দুজনে হিয়া হিয়া দিয়ে বুকে বুক দিয়ে ঘুরিয়েছে। ললিতা বলছে, আমি কি দেখলাম জানিস সখী? অনেক সময় রসের কথা বা যুগল দর্শনের ইচ্ছে কিন্তু সবারই হয়, হয় না? একটা ভালো জিনিস দেখা ইচ্ছে কিন্তু অনেকেরই হয়, ভালো জিনিস দেখি নয়ন যুগল সার্থক হবে। ললিতা গিয়ে দেখলেন, ললিতা বর্ণনা করছেন, আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম মুখে মুখ, অধরে অধর মানে মুখে মুখ দিয়েছে, হাতে হাত, অধরে অধর ধরি, ভুজে ভুজে বন্ধ, উড়ে উড়ে চরণে চরণে ছন্দ। উর মানে বুক, এখানে বুকে বুক আর চরণে চরণ, দুটি চরণে চরণ দিয়ে মুখে মুখ, হাতে হাত, বুকে বুক, চরণে চরণ ছাঁদা ছাঁদি হবে। তত্ত্ব বলছে এই যে অধরে অধর দিয়েছিল কেন জানেন? ভগবানের অধর অমৃত পান করতে। রাধারানী বললেন, ওগো প্রাণ বধূ, আমি ওই সমুদ্র মন্থন কালে যে অমৃত উঠেছিল, যে অমৃত পান করে দেবতারা অমরত্ব প্রাপ্ত হয়েছিল, আমি সেই অমৃত পানের পিপাসু নয়, আমি তোমার অধরামৃত পান করার জন্য বাসনা রাখি। প্রভু হে, আমার জীবনের একমাত্র লক্ষ্য তোমার নাম প্রচার করা, বিতরণ করা, কিন্তু তোমার এই মধুমাখা নাম আমি যে গাইব, সেই মধুমাখা নাম গাইতে গেলে মধুর সুরের প্রয়োজন হয়। তার জন্য আমার অধরের সেই শোধা নাই যে আমি আমার অধর সোধা দিয়ে তোমার অমৃত নাম সোধা মাখা করব। তাই আমি তোমার অধরামৃত পান করে যেমন আমি আমার তাপিত প্রাণ শীতল করব, তেমন সে মধুমাখা নাম মধুময় করে আমি বিতরণ করব। হরি বল হরি বল। কথামৃত জীবনম। এবার শ্লোকটি বলছি, রাধারানী ওই শ্লোক। তব কথামৃত তপ্ত জীবনম কবিভিরীতং কলমশামহম শ্রবণং মঙ্গলং গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। প্রভু, কেন তোমার অধরামৃত পান করতে চাই জানো? কারণ তোমার অধরামৃত তাপিত প্রাণ শীতল করে।
তোমার অধরামৃত পান করলে মানুষের সমস্ত পাপ দূরীভূত হয়, আর তোমার অধরামৃত পান জীবনের একমাত্র লক্ষ্য। সেই জন্য তোমার ভক্ত সাধকেরা তোমার কথামৃত, তোমার নামের বিজ্ঞাপন দেয়। হরি বল, হরি বল। এই যে আপনারা হরি কথা, কৃষ্ণ কথা শুনতে এসেছেন কেন? কারণ ভগবানের নামই হচ্ছে, ভগবানের নামের মধ্যেই থাকে অমৃত। তার জন্য কি বলা হয়? নামামৃত। এখানে আমরা সাক্ষাৎ অমৃত পান করার অধিকারী হব না, তবে আমরা অমৃত পান করব সবাই নামামৃত। ভগবানের নাম আর নামের মধ্যে কোনো ভেদ নেই। এমনকি শাস্ত্রে বর্ণিত আছে ভগবানের থেকে বড় কে জানেন? ভগবানের থেকে কে বড়? সে তো ভক্ত বলতে পারেন, কিন্তু ভগবানের থেকে বড় হচ্ছে ভগবানের নাম। ভগবানের থেকে যদি কেউ বড় হয় তাহলে নাম। ভগবান কার বশ? নামের বশ। ভগবানকে আপনি কি করে পাবেন? কিসে পাবেন বলুন? ভগবানকে কিসে পাবেন? ফুলে পাবেন, আর ফুলটা দিতে গেলে তো তার নাম করতে হবে। সেই জন্য ভগবানের নামের এত শক্তি যে ভক্তরা ভগবানের নাম দিয়ে শান্ত হলো না, আরো দিল, আরো দিল। 108টা নাম তো আমরা জানি, তার বাইরে অনেক নাম আছে। কারণ ভগবান বললেন আমাকে যদি কেউ ডাকে আমি না যেয়ে থাকতে পারি না। হরি বল। তার জন্য ভগবানের নামামৃত পান করার জন্য অধরা ভুজে ভুজে বন্ধ। ভুজে ভুজে বন্ধ বলতে, হে গোবিন্দ তুমি আমাকে জড়িয়ে ধরো, তুমি আমায় ছেড়ে যেও না গো, আমায় ছেড়ে যেও না গো। রাধা জড়ায়ে ধরে প্রাণ গোবিন্দে বলে, তুমি আমায় ছেড়ে যেও না গো। রাধা জড়ায়ে ধরে ওগো আমায় ছেড়ে যেও না গো। ওইখানে যারা মায়েরা দাঁড়িয়ে আছে, যারা জায়গা পাচ্ছে না, ওখানে বসে আছো, পাঠিয়ে দাও এদিকে। যারা ওখানে বসে আছো, তো জায়গা আছে সামনে, অনেক জায়গা আছে। মা সামনে চলে আসুন, ওখানে দাঁড়িয়ে থাকেন না, রাস্তা ছেড়ে দেন, এখানে জায়গা আছে। তাই বুঝে বুঝে দান। আর কিভাবে বুঝে বুঝে দান? উড়ি উড়ি চরণে চরণে পিছন কুন্দন কন কে হরিত নীলমণি কুন্দন ঋত নীলমণি নবমেঘী জরাইল যেন সৌদামি নবমেঘে জড়ালো যেন সৌদামি। চাঁদে চাঁদে কমলিক মনে কবি, চাঁদে চাঁদে কমলে মলয় তুমি চকরে ভ্রমরে ঠাই গরু কোকে চকর ভমরে ঠাই করুল কোকে যেন চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হরিবল হরিবল। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, যারা বৃন্দাবনে দুটি কমল ফুটেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওরে যাই রে সবার ভালাই যাই রে সবার ভালায় যাই রে, হরিবল হরিবল। যাই রে সবার ভালায় যাই রে। দুটি কমল ফুটেছে
চাঁদ লেগেছে। পদকর্তা বলছে কি চাঁদে চাঁদে দুটি চাঁদ কি এক রায় চাঁদ আর শ্যাম চাঁদ। চাঁদ মানে চাঁদের যে জ্যোতি, চাঁদের যে শোভা, চাঁদের যে রূপ, তার থেকে কোটি কোটি চন্দ্র, চন্দ্রের রূপ সমন্বয়ে রাধা এবং গোবিন্দের বন্ধন। এক চাঁদই জগৎকে আলোকিত করছে, এমন কোটি কোটি চাঁদ রাধা এবং কৃষ্ণের অঙ্গে বিরাজ করে বলে রায় চাঁদ আর শ্যাম চাঁদ। আর কমল মানে দুটি কমল, এক হচ্ছে নীল কমল আর এক হচ্ছে স্বর্ণ কমল। নীল কমল হচ্ছে শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের বর্ণ কেমন? নীল তো। আর রাধারানী বর্ণ হেম মানে সোনার বর্ণ। স্বর্ণ কমল হচ্ছে আমার রাধারানী, যেন দুটি বৃন্দাবনের মাঝে কুঞ্জের মধ্যে যেন দুটি চাঁদের উদয় হয়েছে। দুজনের মুখটা যেন মনে হচ্ছে দুটি চাঁদ, বলে না চাঁদ পানা মুগুরে তো। আর তার মুখ দুটুকু দেখে মনে হচ্ছে কমল। এবার দুজন ভক্ত এসেছে এখানে, অনেকে আছে, কেউ রাধা ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত, নাই নাই অনেকে থাকে শাক্ত, অনেকে থাকে বৈষ্ণব, যারা মা কালী মানে রাধারানী সাধনা করেন, ভজনা করেন, রাধা থেকেই তো সব। আবার অনেকে কৃষ্ণ ভক্ত, তা যার যেমন ভাব তার তেমন। তো চকর এবং ভ্রমর এসছে। চকর কি পান করে? চকর পান করে কি? চন্দ্র সুধা। তো চকর ভ্রমরকে বলছে, ওরে রাধা গোবিন্দের চরণে বা রাধা গোবিন্দের চরণে যেন যেন চাঁদের উদয় হয়েছে। রাধারানীর রাধা গোবিন্দের পাদ পদ্মে যেন চন্দ্রের উদয় হয়েছে। কেন? মানে যদি চন্দ্র উদয় হয় তাহলে আমি সোদা পান করবো। আর ভ্রমর বলছে না না না, দেখ যে রাধা গোবিন্দের চরণে যেন কমল ফুটেছে। কেন? আপন আপন সবারই তো স্বার্থ আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। কারণ চক্র ভাবছে রাধা গোবিন্দের মধ্যে যদি চন্দ্রের উদয় হয় চরণে, তাহলে আমি চন্দ্র সুধা পান করবো। আর ভ্রমর ভাবছে যদি পদ্ম বিকশিত হয় তাহলে আমি পদ্ম মধু পান করবো। যে যাই করুক, চন্দ্র হলেও তার কৃপা হবে। যে যা চাইবে ভগবানের কাছে কিন্তু তাই পাবে, পাবে না? ভগবান এমন একটা জিনিস, সবাই সবার কাছে সব পাবেন না। আপনি স্বর্ণকারের কাছে গিয়ে বলে মিষ্টি দাও, মিষ্টি হবে। সোনার দোকানে গিয়ে যদি বলেন, আর কাপড়ের দোকানে গিয়ে যদি বলেন একটা গয়না হবে, আমরা কি বলবে? প্রথমে আমরা দিকে তাকাবো। পৃথিবী এই গ্রহের মাল বটে তো। কারণ আপনি কাপড় কিনতে গেলেন, বড় করে আছে অমুক জুয়েলার্স, বিশুদ্ধ সোনা পাওয়া যায়। এখানে বেনারসি পাওয়া যাবে, আপনাকে কিচ্ছু বলবে না, কেবল খানিক তাকাবে আর ভাববে এটা কি গ্রহে, এই গ্রহের মানুষ বটে না কোথাকার। এই জগতে আপনি সবারই ভালো করতে চাইছেন। এই যে বাবা মালিক সেজে বসে আছেন, আমি আপনি সবাই ছটফট করছে, আমি সবাইকে ভালো রাখবো, সবাইকে ভালো রাখবো। বিশেষ করে এই জ্বালাটা বেশি আমাদের, আপনাদের নাই। যে বসে আছেন আপনারা, আপনাদের অত জ্বালা নাই, আছে অল্প। কিন্তু এই ছেলেদের বড় জ্বালা, সবারই ভালো রাখবো। মাকেও ভালো রাখবো, বাবাকেও ভালো রাখবো, বউকে রাখবো, ছেলেকে রাখবো, মেয়েকে রাখবো, ভাইকে রাখবো, পিসি মিসি খুশি খুশি সবাইকে ভালো রাখবো। এই সবাইকে ভালো রাখার চক্রান্তে পড়ে আপনি কাউকে ভালো রাখতে পারবেন না, শেষে নিজেই আমি অসুস্থ হয়ে যাবেন। কারণ সবাইকে ভালো রাখার যোগ্যতা আপনার নাই। যতই আপনি রোজগার করুন, আর যতই আপনি ভক্ত দেখান, মাতৃভক্ত পিতৃভক্ত, কাজ করা 1 মিনিটের জন্য ভালো রাখতে পারবেন না। ভালো রাখবেন? মায়ের এই পায়ে ব্যথা, বুঝলেন? কিছুক্ষণ পরে বলে বাবা এইখানে ব্যথা, পিঠে ব্যথা, তারপর আপনি রেগে গিয়ে থাক তোর ব্যথা। কারণ সবারই ব্যথা, এই জগতে সবাই কষ্ট করছে। আপনি ভালো করতে পারবেন? পারবেন না। সবাইকে ভালো রাখে, সবাইকে ঠিক রাখবে কে? যা চাইবেন, আরে সোনা চাইলে সোনা পাবেন, রূপো চাইলে রূপো পাবেন, কাপড় চাইলে কাপড় পাবেন। এমন একটা ভ্যারাইটিস দোকান আছে। কার? সে দোকানের মালিক কে? এমন কোন দোকান দেখেছেন যেখানে মুড়ি থেকে একবারে এ টু জেড সব পাওয়া যায়? এই বাজারে কোনো দোকানদার নাই যার কাছে যাওয়া মাত্র আমার সব বাসনা পূর্ণ হবে, আমাকে আর অন্য দোকানে যেতে হবে না। একমাত্র সেই দোকানটা হলো আমার গোবিন্দের দোকান। সেই দোকানের দোকানদার আমার রসিকরাজ গোবিন্দ।
হে গোবিন্দ আমি পুত্র চাই, হবে যা চাইছে তাই পাওয়া যায়, কিন্তু সবাইকে ভালো রাখতে গিয়ে যাকে আমি ভালো রাখলাম না সে আমার গোবিন্দ। আপনি আপনার না মায়ের, মাও আপনার নয়, বাবাও আপনার নয়, কেউ কারণ সব মিথ্যাচার, স্বার্থে একটু হানি হলেই দেখবেন ছবল মারবে। আর বিশেষ করে কলিযুগের মা বাবা বলুন ছেলে বলুন কেউ ভালো থাকে না। হ্যাঁ, অন্য যুগের ভালো সবাই পিছিয়ে কেন বলুন তো? যে মাটা ভালো হবে, ভালোটা হবে কোথা থেকে? আপনার বাড়িতে যদি বাসন থাকে, একটা হাড়ি থাকে, আপনি যদি না মাজেন, সেই যে ব্রাহ্মণেরই হাড়ি হোক আর বৈষ্ণবের হাড়ি হোক, হাড়ি যদি না মাজেন সেখানে ময়লা থাকবে, কালি থাকবে, আর তাতে আপনার হবে না। সেই জন্য এই জগতের মা বাবা যারা আছে না, মা বাবা, মা এবং বাবা আত্মীয়, গুরুদেব, এমনকি গুরুদেবের মধ্যে পাপ ঢুকে গেছে। কেন জানেন? কারণ নিত্য নিত্য মাজে না। হরিনাম রূপ মাজন দিয়ে মা মাজবে তবেই তো মা ভালো হবে, বাবা মাজবে তবেই তো বাবা ভালো হবে, ছেলে মাজবে তবেই তো ভালো হবে, শাশুড়ি মাজবে তবে ভালো হবে, বৌমা মাজবে তবে হলে। কেউ তো মাজা ঘষা করে না, শুধু টিভির কাছে বসে থাকে আর সন্ধ্যেবেলাতে টিভি দেখতে লাগে, মুড়ি মাখিয়ে বৌমা শাশুড়িকে মুড়ি খেতে খেতেই লঙ্কা দিয়ে দিয়েছে আমাকে, হবে তো? মুড়ি খেতে খেতেই ঝগড়া হয়ে যেতে পারে। বৌমা শাশুড়ি যদি একটু ঘরে বসে হরিনাম করে তখন দেখবেন সবই ভালো হয়। এই জগতে আপনি কাউকে ভালো রাখতে